মেহেরপুরের বিভিন্ন এলাকায় শসা ও ক্ষীরার আবাদ বাড়ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ডালিম সারোয়ার। ডালিম, শসা ও ক্ষীরার দাম কেমন দেখছেন? ধন্যবাদ অঙ্কুর। আমরা আসলে গত কয়েক বছর ধরে এখানকার কৃষকরা কিন্তু কয়েকটি ফসলের দাম পায়নি, যার ফলে কিন্তু এই বাদ ফসলের দিকে তারা যাচ্ছে এবং বিশেষভাবে শসা আবাদ কিন্তু তারা এখানে প্রবণতা তাদের বৃদ্ধি পেয়েছে। যদিও বা শসা একটি গ্রীষ্মকালীন লতানো জাতীয় উদ্ভিদ, কিন্তু আমরা ব্যবহার করি আসলে এটা ফল হিসেবে। এখানে কৃষকরা যে কারণে শসা ও অন্যান্য লাউ বা কুমড়ো ফসলে যাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে অনেকগুলো বিগত বছরগুলোতে অনেকগুলো ফসল যেমন সবজি জাতীয় বাঁধাকপি, ফুলকপি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বা হচ্ছে যে মশলা জাতীয় পেঁয়াজ ফসল, এগুলোতে কিন্তু কৃষকরা দাম পায়নি, যার ফলে এখানকার কৃষকরা কিন্তু এই বাদ ফসলের দিকে যাচ্ছে। এই ফসলের অনেকগুলো সুবিধা রয়েছে। এটার খরচ কিন্তু অনেক কম, বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকার মধ্যেই কিন্তু খরচ করে আসলে এই ফসলটা তোলা সম্ভব হয় এবং এটা রোগবালাই কিন্তু কম হয় এবং প্রতিদিনই কিন্তু কৃষকরা এটা তুলে একটা খরচ তারা তুলে নিয়ে আসতে পারে। এই কারণে এই ফসলের দিকে মেহেরপুরের কৃষকরা বেশি ঝুঁকছে। এই ছিল শসা নিয়ে অঙ্কুর মেহেরপুরের। ডালিম, আপনাকে ধন্যবাদ।